তোমাকে আঘাত করেছে তাদেরকে ভুলে যাও, কিন্তু যে আঘাতগুলো তুমি পেয়েছো সেই আঘাতগুলো থেকে তুমি জীবনে শিক্ষা নাও, কারণ আঘাতগুলোই তোমাকে মজবুত করে তুলেছে। শত আঘাত তোমাকে শক্ত করে তুলেছে, তাই তুমি যত আঘাত পাবে তত তুমি শক্ত হবে। মন খারাপ করো না, এতে তোমার নিজের ভালো হবে। যারা তোমাকে বারবার ঠকিয়েছে তাদের থেকে তুমি শক্ত হবে, মজবুত হবে, লোহার মতন শক্ত হবে, পাথরের মতন শক্ত হবে। চিন্তা করো না, তুমি যখন সফলতা পাবে তারাই তখন তোমার কাছে আসবে, কিন্তু তখন তোমার সিদ্ধান্ত তুমি কি করবে। কারণ তারা তোমাকে বারবার আঘাত করেছে, তারা তোমাকে বারবার ঠকিয়েছে, তারা তোমাকে বারবার অপমান করেছে, তোমাকে বারবার অবহেলা করেছে। তাই তুমি জীবনের আঘাতের শিক্ষাগুলো তোমাকে নিতেই হবে। জীবনের শিক্ষাগুলো না নিলে তুমি এগোবে কী করে? সেই জন্য তোমাকে শিক্ষা নিতেই হবে। সবাই ভুলে যাবে তোমার উপকার, তুমি যাদের উপকার করেছো, সব কিছু উজাড় করে দিয়েছো, তারা কিন্তু ভুলে যাবে, তোমাকে অস্বীকার করবে, তোমার উপকার অস্বীকার করবে। তাই তোমাকে ওই সব নিয়ে শিক্ষা নিতে হবে। জীবনের শিক্ষা, জীবনের পরীক্ষা, জীবনের কঠিন পরীক্ষা, জীবনের কঠিন শিক্ষা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে মজবুত করে তুলবে, তোমাকে সাহস দেবে, তোমাকে সাহসী করে তুলবে। ভীতু হলে চলবে না, ভীতু কখনো হয়েও না। মানুষ ভয় দেখায় তাদের স্বার্থ পূরণ করার জন্য, তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য কিছু কিছু মানুষ ভয় দেখায়, আতঙ্ক দেখায়, ভয় দেখায়। কিছু কিছু মানুষ যারা ভয় দেখায় তাদের তুমি কি করে চিনবে? তারা এক ধরনের লোভী মানুষ হয়। কিছু কিছু মানুষ খুব লোভী হয়, তাদের লোভের কোনো সীমা থাকে না। এইভাবে তোমাকে লোভী মানুষগুলোকে চিনতে হবে। লোভী মানুষগুলো সবসময় তোমাকে ভয় দেখাবে, আতঙ্ক দেখাবে, কিন্তু তুমি ভীতুরাম হবে না, ভয় পেলে চলবে না। তাহলে তোমার সব কিছু তারা লুটপাট করে নেবে, কারণ তুমি কষ্ট করে একটু একটু করে তৈরি করছো, তিল তিল করে তৈরি করছো। তোমাকে একটু একটু করে তৈরি করতেই হবে, তৈরি করো। কিন্তু যারা তোমাকে ভয় দেখাচ্ছে সেই ব্যক্তিগুলোকে তুমি চিনে রাখো। ভয় কেন দেখাচ্ছে? ভয় এই জন্যই দেখাচ্ছে তারা সব কিছু কেড়ে নেবে, সেই জন্য তোমার সব কিছু। কারণ তুমি যে তৈরি করতে জানো, তুমি তো এগিয়ে যেতে জানো, তুমি শক্ত মজবুত হতে জানো, সেই জন্য তোমাকে ভয় দেখাচ্ছে। কিন্তু তোমার সামনে যে ভয় দেখাচ্ছে, যে জন সামনে, সেই জনকে তুমি বিশ্বাস করবে না। কোনো কথা যাচাই না করে কাউকে বিশ্বাস করো না, কারণ তোমার যদি একটা ভুল সিদ্ধান্ত হয়ে যায় তোমার জীবনটা কষ্টের হয়ে যাবে। তোমার জীবনটা যদি তুমি নিজের সঠিক সিদ্ধান্ত নিতে পারো তাহলে তোমার জীবনটা আনন্দের হবে, শান্তির হবে, সুখের হবে। সেই জন্য তুমি কিভাবে থাকবে, আনন্দে থাকবে, সেই জন্য তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতেই হবে। কেউ ভয় দেখালে তুমি ভয় পাবে না। একটা কথা বলছি শুনুন, একটা বাস্তব কথা। একটা ছোট্ট শিশু বাড়িতে আছে, তার মা সবসময় কাজ করে, কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চাটাকে সময় দিতে পারে না।
কিন্তু বাচ্চাটার জন্য বাড়িতে কাজের লোক রেখে দেয়, আর সেই কাজের লোকগুলো বাচ্চাটাকে ভয় দেখিয়ে রাখতো সব সময়। মা কাজ করতো, মা বুঝতে পারতো না, আর বাচ্চাটা ওইটুকু বাচ্চা, ও তো এইসব জানে না, কোনটা ভয় বলে কোনটা সাহস বলে, ও তো এইসব জানে না। ভয়ে জড়ো হয়ে থাকতো এবং ভয়ে থাকতো বাচ্চাটা, সব সময় আতঙ্কে থাকতো, কিছু বলতে পারতো না, সব সময় ভয় দেখাতো, ছাদের ওপর থেকে ফেলে দেবো, নানা রকমের আরও অন্যান্য রকমের ভয় দেখাতো। বাচ্চাটা একদিন অনেক দিন পর এইভাবে পেরিয়ে যায়, যাওয়ার পর একদিন তার মাকে বলে আমাকে এই কথা বলছে। তখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়। বাচ্চাটা যখন বড় হয়ে যায়, একদিন বড় হয়ে যায় কিন্তু অসুস্থ হয়ে যায়, মনের দিক থেকে খুব অসুস্থ হয়ে পড়ে। তখন বাচ্চার মা বুঝতে পারলো যে আমার বাচ্চাটা আজকে বড় হয়েছে কিন্তু মনের দিক থেকে অসুস্থ হয়ে গেছে, কারণ তাকে ভয় দেখিয়ে আতঙ্ক দেখিয়ে রেখে দেওয়া হতো, সেই জন্য। তা আপনারা ভয় পাবেন না, কেউ ভয় দেখালেও ভয় পাবেন না। যারা ভয় দেখিয়ে কথা বলে তাদের সঙ্গ ত্যাগ করুন। ভয় মনের মধ্যে একদম রাখবেন না, সাহস রাখবেন মনের মধ্যে। যারা ভয় দেখায় ওরা নেগেটিভ মানুষ হয়।